নমস্কার, আরবি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে একটা পেঁপে নিয়ে যাব, একটা পেকে গেছে। আজ একটা পেঁপের রেসিপি করে আপনাদের দেখাবো। দেখুন গাছটায় কত পেঁপে ধরেছে, দেখুন একবার। আমি দূর থেকে দেখাচ্ছি, ছোট ছোট লাগছে, কিন্তু এগুলো সব কটাই বড় বড় সাইজের হয়ে আছে। আজকে আপনাদের পেঁপের পায়েস বানিয়ে দেখাবো। এখানে আমি আধ পাকা দেখে একটা পেঁপে তুলে নেব, মানে বাইরেটা কাঁচা আছে, ভেতরটা একটু লাল লাল হয়েছে, এরকম পেঁপে একটা নিয়ে নেব। পাকা পেঁপেটার উপরের পেঁপেটাই নেব, তাহলে ওটা ভালো হবে। দেখুন একটা নিয়ে নিলাম। এটা ভেতরটা একটু হয়তো লাল হবে, বাইরেটা কাঁচাই আছে। ঘরে চলে এসেছি, এই দেখুন এখানে বিড়ালটা বসে আছে। এবার পেঁপেটা কেটে গ্রেট করে নেব। আগের দিন যেটা কেটেছিলাম ওরকম সাইজেরই এটাও। এই দেখুন ভেতরটা লাল হয়ে গেছে। পায়েস বানাতে এরকম পেঁপে যদি পান তাহলে খুবই ভালো হয়, পায়েসটা খুব সুস্বাদু হবে। আর যদি না পান তাহলে কাঁচা পেঁপে দিয়েও করতে পারেন। হালকা হলুদ হলুদ হয়েছে, এই পেঁপেটা দিয়ে পায়েস খেতে খুব ভালো লাগে। এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বা যারা একাদশী ব্রত করেন তারা একাদশীর দিনে এটা করে খেতে পারেন। সাবুর পায়েস বা সাবুর খিচুড়ি তো বারবার খেয়ে খেয়ে একই রকম ভালো না লাগলে দু একদিন এরকম নতুন ধরনের কিছু রান্না করে খাবেন। এটা বানিয়ে না খেলে এর টেস্ট বুঝবেন না, বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। খোসাটা আমি ভালো করে ছুলে নিচ্ছি, ছুলে গ্রেট করে নেব। গাছের টাটকা পেঁপে যদি হয় তাহলে তো কথাই নেই, যদি না গাছের থাকে তাহলে বাজার থেকে কিনেও আপনারা বানাতে পারেন। এই দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। চলুন রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে চলে এসেছি, এখানে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি। আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এর ঘিয়ের মধ্যে এবার আমি দেব একটা তেজপাতা, একটা এলাচ আর দারুচিনি। এই দেখুন এলাচটা ফাটিয়ে নিয়েছি, আর দারুচিনি দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। দারুচিনি আর এলাচের খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপে। পেঁপেটা দিয়ে দিলাম।
পেঁপেটা আধ পাকা হয়ে গেছে, এমনিতে এটা হালকা মিষ্টি মিষ্টি হয়েছে, বেশি চিনি লাগবে না, হালকা একটু চিনি দিয়ে বানালেই হবে। এটা আবার ঘিয়ের সাথে একটু ভাজা ভাজা করে নেব, জলটা যাতে শুকিয়ে যায়। এর আগে আপনাদের দেখিয়েছি পেঁপের পরোটা বানিয়ে, পেঁপের ডাল বানিয়ে। আজকের রেসিপিটা সবার সেরা। এটা একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে আমি কতটা ঠিক বলছি। নাড়তে নাড়তে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই দেখুন, আর পেঁপের খুব একটা জল বেরোচ্ছে না। পেঁপের জলটা শুকিয়ে গেছে, ঘিয়ের সঙ্গে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। এই দেখুন, দুধটা দিয়ে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা ভালো হবে। এবার দুধটা দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার সামান্য চিনি দিয়ে দিলাম। এখানে মাত্র আমি 2 চামচ মতো চিনি দিলাম। পায়েস অ্যাকচুয়ালি ঠান্ডা হওয়ার পর বোঝা যায় পায়েসটা কত ভালো খেতে হয়েছে, তাই আপনাদের ঠান্ডা হওয়ার পরই দেখাবো। এই দেখুন, এই চিনিটা গলে যাবে, দুধটার সাথে ফুটে যাবে, তারপরেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখুন, দুধটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে কিশমিশ দিয়ে দেব, আর ঠান্ডা হলেই দুধটা অনেকটাই শুকিয়ে যাবে।
কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর নামাবার আগে কয়েকটা কাজু দিয়ে দেব। কিশমিশটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ফুটছে। ফুটতে ফুটতে এটা একটু থাকবে ঘন, কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো শুকিয়ে যাবে। এই দেখুন দুধটা ঘন হয়ে এসছে। এবার কয়েকটা কাজু দিয়ে দেবো। এই দেখুন কাজু দিয়ে ঠান্ডা করেছি। দেখুন ঠান্ডা করার পরে